নমস্কার বন্ধুরা, শ্রী রান্নাঘরে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির একটি তরকারি। এর জন্য বাঁধাকপিটা আমি 30 মিনিট মতো ফুটন্ত গরম জলে ডুবিয়ে রেখেছিলাম। আর আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে। আলুগুলো ভালোভাবে কষা হয়ে গিয়েছে। এবার আমি বাঁধাকপিটা জল থেকে নিয়ে আলুগুলোর ওপর দিয়ে দিলাম। ভালোভাবে আমি এটা আলুর সাথে ভাজা করে নেব। প্রায় 6-7 মিনিট মতন আমি এটা আলুর সাথে ভাজা করেছি ঢাকা দিয়ে দিয়ে। এবার আমি একটা কড়াইতে মশলা করে নিচ্ছি, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গরম মশলা দিয়ে। এবার কড়াইতে তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটা তেজপাতাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আদা বাটা, সামান্য পরিমাণে জিরে বাটা, দিয়ে দিলাম কুচানো টমেটো, এবার দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণে হলুদ। জল দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। মশলার উপর বাঁধাকপিটা দেওয়ার পরও আমি 4-5 মিনিট মতন ভালোভাবে কপিটা মশলার সাথে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। এবার আমি কড়াইতে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না কপি আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ ধরে আমি এটা ফুটিয়েছি দম কমিয়ে, তো কপি আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এই যে ভাজা মশলাটা, এবার আমি এটা ওপর থেকে কপির ওপর ছড়িয়ে দেবো। সামান্য পরিমাণে চিনিও দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলার সাথে কপিটা ভালোভাবে মিশিয়ে নেব। সবশেষে দেব সামান্য পরিমাণে ঘি। নিরামিষ তরকারিতে এই ঘিটা দিলে তরকারিটার গন্ধ ভীষণ সুন্দর হয়। এবার আমি এটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।